সেই সুবাদে এই মুহূর্তে সুনামগঞ্জের ছাতকের প্রধান রাস্তায় আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে গত মাত্র কয়েকদিন আগে পানি চলে গেছে, এই ছাতকের রাস্তা বন্ধ ছিল। আবারও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু পানি রাস্তার উপরে এসেছে এবং ছাতক এলাকাবাসী, ছাতকের বিভিন্ন এলাকার মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় আছেন। আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আর পানি যে হারে বাড়ছে সেই হারে হয়তো আরো কিছু সময়ের দিকে ছাতকের রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে। আমরা শুনেছি এখানে পানি কম থাকলেও ছাতকের আরো কাছাকাছি রাস্তার উপরে প্রচুর পানি রয়েছে। আমরা চেষ্টা করব এখানকার মানুষের সাথে যোগাযোগ করার, আসলে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কি। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে এই ভয়াবহ পানি থেকে আমাদের সিলেট বিভাগকে আল্লাহ তাআলা রক্ষা করেন এবং সারা দেশের মানুষকে রক্ষা করেন। সাথে থাকুন, আপনি পানির অবস্থা। আপনারা পানির অবস্থা দেখেন, এটা মানে প্রচুর জায়গা জুড়ে কিন্তু পানি রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উত্থাপন করার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে ছাতকে আছি। গাড়িগুলো আসতেছে, খুবই মানে রিস্ক হচ্ছে তাদের, তারপরও কিন্তু তারা চলাচল করছেন। আমরা আজকে যারা লাইভে আসবেন, আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি ছাতকের রাস্তায় এবং এখান থেকে আমরা আপনাদেরকে পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরব। যাওয়া যাইবনি, ওখান ফারাই যাবেনি, পারলে ফারা উবাও উবাও। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ছাতকে এবং ছাতকের একটি অবস্থান আমরা জানতে চাই। একটু সাইড করো, গাড়িটা যাও, ওবা সাইড করো। পানি কেমন? কোন জায়গা থেকে আসতেছেন? জি, পানি কেমন আছে এদিকে? মানে রাস্তায় এর চাইতে বেশি পানি আছে? পানি বাড়েন না কমেন? এখনো পানি বাড়েননি। এইভাবে যদি পানি বাড়ে তো রাস্তা কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা? সন্ধ্যার আগে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ভালো আসুন তো। আচ্ছা, আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা ছাতকে আছি। ও ভাই সাহেব, কোন থেকে আইরায়? পানি কেমন ভাই পানি? গাড়ি চলাচল করতে পারবো না কত চলাচল? মানে আর চলাচল করতে পারতো না। এই জায়গা থেকে পানি বেশি হচ্ছে এইটা। আর সাথে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আমরা আরো সামনে যাচ্ছি এবং হয়তো বা আরো কয়েক ঘন্টার মধ্যে ছাতকের রাস্তা বন্ধ হয়ে যাবে। পানির কারণে বন্ধ হয়ে যাবে, এটা আপনারা অনেকেই হয়তো লাইভ দেখছেন, বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন মানুষ আসতে চান ছাতকে, না আসাটা আমি মনে করি ভালো। কারণ গত কয়েকদিন আগে যে পানি আসছিল সেই পানিতেও কিন্তু রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল, এই পানিতেও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থেকে থাকে। এই যে দেখেন গাড়িগুলো কিভাবে যাচ্ছে এবং গত পানিতে রাস্তার অনেক ক্ষতি হয়েছে, এই পানিতে আরও বেশি ক্ষতি হবে। আর এই পানিটা প্রচুর বেশি, এই মাসের ভিতরে দুইবার পানি আসলো সিলেটে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এবং টমটম গাড়ি খুব বেশি চলতেছে, আপনারা দেখছেন খুবই স্পিডে টমটম গাড়ি চলতেছে। অনেক বড় গাড়ি যাচ্ছে, আপনারা দেখেন। ছাতক হচ্ছে শিল্পনগরী, আর শিল্পনগরীতে কিন্তু গাড়ি চলাচল করে অনেক বেশি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। কিছু সময়ের ভিতরে গাড়িগুলা বন্ধ হয়ে যেতে পারে। পানি কেমন বাড়ের? পানি বাড়ের কেমন? বেশি বাড়েননি, মানে কেমন বাড়ছে? রাস্তা বন্ধ হয়ে যাবনি? ওকে, যাও। এই যে দেখেন কিভাবে পানি মানে পানি পড়তেছে।
বাড়ি কইও নি এই যে বড় গাড়িগুলো কিন্তু কিছু সময়ের ভিতরে বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা দেখেন কিভাবে ধোঁয়া দিচ্ছে গাড়ি। এই যে গরম সাইলেন্সারে পানি লাগতেছে এবং এই ধোঁয়া দিচ্ছে। বালা আসলে পানি কেমন? কত সময়ের ভিতরে বন্ধ হইতে পারে রাস্তাঘাট? বন্ধ হয়ে যাবনি? পানি বাড়ে তো খুব বেশি নানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সাদা থাকে এই রে আইরাম পানি কেমন? বাড়ি করে পানি উঠছে নি? উঠছে না? এলাকাতে উঠছে না পানি? গড়ে ধরে উঠছে নি? উঠছে না নিয়ে ঢুকে? আচ্ছা যাই হোক, আপনারা দেখেন যে হাওর অঞ্চলের অবস্থা বা ইসাবকল আপনারা যারা আছেন, আমরা তো সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, সব সময় আপনারা আমরা লগে রাখি এবং বাস্তবতা নিয়ে রাখি। আপনারা যারা লাইভ আইরা শেয়ার করুকা, লাইক দেউকা, আমরা উৎসাহিত করুকা, আর আমরা ভিডিওগুলো উপভোগ করুকা, আর আল্লাহ তালা কাছে প্রার্থনা করুকা দেশ বিদেশে যারা আছেন আল্লাহ তালা যেন আমরা হেফাজতে রাখুন। এই ভয়াবহ পানির পরিস্থিতি থেকে যেন আমরা আল্লাহ তালা নিরাপদে রাখুন। দেখেন কিভাবে পানি পড়তেছে, আপনারা এটা দেখলে বুঝতে পারেন। লাইভে কমেন্ট করেছেন আবুল কালাম সম্ভবত। যাই হোক, আপনি সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের সকল ভিডিওগুলো। ভাই পানি কেমন? ও ভালো আছেন নি? কই থেকে এইরা মানে পানি লেগে যাওয়া গেছে না? বড় গাড়িগুলা বড়গুলা কিন্তু সিএনজি যাইতে পারেন না। এটা আরো কিছু সময় পরে সব গাড়ি বন্ধ হয়ে যাব। আচ্ছা আচ্ছা কান্নাডুনিয়া ও সামনে থেকে সামনে আরেকটা জায়গা আছে, মানে ফাড়ি ফাড়াইতাম না, বুঝছেন? আপনারা দেখেন ছাতকের যে অবস্থা, পানি দ্রুত বাড়তেছে এবং এই বাড়ার কারণে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ছাতক, আর বৃষ্টিও আসতেছে প্রচুর। আমরা তারপরও তাড়াহুড়া করে আপনাদেরকে দেখাতে চাই। আমি আছি, আমাদের ইঞ্জিনিয়ার লায়েক আহমদ আছেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবাই মিলে কিছু ভালো ভিডিও দিতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেল আইকনে টিপ দিয়ে রাখেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। এই যে হাওরের পানি দেখেন কি থই থই করতেছে, এই পানি কিন্তু সুরমা নদী এবং কুশিয়ারার পানিও কিন্তু অনেক বাড়তেছে। সুরমার পানি তো বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং এখন মানুষের চলাচল হচ্ছে নৌকায় মানুষ চলাচল করতে হচ্ছে। নৌকাই একমাত্র নির্ভরশীল। এবং ওই যে রাস্তা যেভাবে গেছিলাম আমরা, ওই যে এই যে দেখেন পানির কারণে এখানে নৌকার ঘাট বসেছে, তারা একদম রাস্তার উপরে নিয়ে আসছেন নৌকা। রাস্তার উপরে নৌকা নিয়ে আসছেন এবং নৌকাই তাদের চলাচলের নির্ভরশীল। নৌকা ছাড়া এখন আর চলাচল করতে পারছেন না। সরাসরি এই যে দেখেন ঘরের গলাপানি হয়ে গেছে নানি। গলাপানি কইতাম এখানে না, কিতাব হইতাম গলাপানি। আর এই হচ্ছে রাস্তা, খালারুকের রাস্তা। আওয়াজ আওগা কিতাব দেয় না, হয় হয় প্রচুর পানি। হ্যাঁ, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গলাপানি হয়ে গেছে। আজান হচ্ছে, আসরের আজান। আর এইদিকে আপনারা দেখেন যে কি পানি, ভাই কি পানি। আর একটু সামনে গেলে আরেকটা পানি আছে, ওই জায়গাটা দেখে নেব। মসজিদে তো পানি ঢুকছে না, উল্টানো পানি আছে। আপনারা যারা লাইভে আছেন শেয়ার করেন, সাথে থাকেন, উপভোগ করেন আমাদের বাস্তব ভিডিওগুলো।
আগে সেই পানির সমপরিমাণ পানি ইতিমধ্যে হয়ে গেছে। হয়তো আরও অল্প একটু বাড়লেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এর চাইতে বেশি যদি বাড়ে তাইলে মানুষ মানে কীভাবে থাকবেন এটা বোঝা যাচ্ছে না, যে খুবই কষ্ট হবে মানুষের। এই যে এখানে পানি, এই যে সামনে পানি, তো পানি তো এখানে মানে গাড়ি আর কিছু সময় পরে গাড়ি যাবে না, এটা তো শুনলেনই আপনারা। ছাতকের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এখানে আর পার হব না। আমরা ওই খারের সামনে না। হ্যাঁ, কি পানি তৈ তৈ করে রাস্তার উপরে। এখন পানির গুন্ডামি চলতেছে, সব গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিও আসতেছে রে ভাই, এনে রাখো। বৃষ্টিও আসতেছে। তো যাই হোক, আপনারা দেখেন যে পানি তৈ তৈ করতেছে, ছাতকের রাস্তা কিছু সময়ের ভিতরে বন্ধ হয়ে যাবে, যেটা আমরা জানলাম। এর এর সামনে আরও বেশি পানি, আরও বেশি পানি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ঘরদুয়ার আছে রাস্তার লগে, তারাও কিন্তু রেহাই পান নাই। একদম রাস্তার পাশে থাকার পরেও, মেইন রাস্তার পাশে থাকার পরেও তারা কিন্তু রেহাই পান নাই। এই যে প্রচুর পানি, এবং ছাতকের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা দেখেন মানে বৃষ্টিও আসতেছে। ভালো আছো? পানি দেখতে পারবানি পানি মাঝে। দেখো রিক্স অনেক গাড়ি তো যাওয়া বাদ দিলেছে। হ্যাঁ, লাইভ দিলাম, লাইভ। পানি কে কেমন বা ইবা পানি কেমন? যাওয়া যাইতো না নানি, বুঝছি বা তা ও বলে আছে কেটা দে নাইবা আজ এরাম না টাইম আছে তো বলা। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমরা আছি এই মুহূর্তে সিলেটের ছাতকের এই রাস্তায় অবস্থান করছি আমরা। পানি, প্রচুর পরিমাণ পানি বাড়ছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। ছাতকের রাস্তা বন্ধ হয়ে যাবে কিছু সময়ের ভিতরে, যেটা আমরা ইতিমধ্যে জানলাম। এই গাড়িগুলো যাওয়া খুবই কঠিন এবং খুবই কষ্ট হয়ে গেছে। এই যে তাদের ঘরে কিন্তু অনেক পানি ঢুকেছে, ঘরের ভিতরেও কিন্তু প্রায় 1 ফুট 1.5 ফুটের মতো পানি আছে। অনেক রিক্সের মধ্যে গাড়িগুলো যাচ্ছে, অনেক পানি। এই যে আমার মনে হয় কিছু সময়ের ভিতরে এই রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে গেছে একটি সিএনজি, এটা আর চলবে না। আবার নিচ্ছে পিকআপ। যাই হোক, পিকআপটা নিয়ে নিচ্ছে। দেখেন এই ঘরের ভিতরে কি পরিমাণ পানি আছে। তো আমরা আর সামনের দিকে যাচ্ছি না, তবে এটা আমার মনে হয় অন্য সামনের যে জায়গাটা আছে এই জায়গা থেকে এখানে পানি কম। ওই পাশের জায়গা আরও বেশি, পানির অবস্থা খুবই খারাপ। আপনারা দেখেন যে ছাতকের রাস্তার অবস্থা। আমরা ছাতকের ঘর বাড়িতে যে পানি আছে সেই পানিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এটা বন্ধ হয়ে গেল নাকি গাড়িটা আসতেছে। ওদিক থেকে আইসুন আপনি চাচা? পানি ঘরের ভিতরে উঠে গেছে নি? কোন সময় উঠছে পানি? এখন পানি কতক্ষণ বাড়ছে এই পর্যন্ত? 3 হাত। এখন যদি ইলা বাড়ে দিতে কি অবস্থা? গরম পানি নি আসলে, ঘরে দুয়ারে পানি ভাই, কি বলবো, বলার কিছু নাই। আল্লাহ, সিএনজিটা বন্ধ হয়ে গেছে রে বা।
এই যে ঘরের ভিতরে কি পরিমাণ পানি আছে আপনারা দেখেন। তাদের ঘরে মানুষ আছে নিতে। এই দেখেন ঘরের ভিতরে প্রচুর পানি এবং এখানে ঘরের সামনে প্রায় আঁটু পানির উপরে আমি আছি। চাচা যাও সেই সামনে। এই দেখেন কত পানি, এত পানি বাড়ছে, এটা রোডের পাশে থাকা অবস্থা কিন্তু 3 হাত। তো এই তো পানি আরো বাড়লে তাকবা গিলাতে করো, কষ্ট করে টাকা লাগবো। গত পানি উঠছিল নি? গত পানি যাইছে, ওলা উঠছিল, গত পানির সমান হয়ে গেছিল না? সামান্য কম আছে, কিন্তু জেলা বাড়ে এর চাইতে তো ইলা বাড়লে তো আরো বেশি বেশি হইব। এটা কোন জায়গা আমরা যেখানে আছি? সুফিনগর। সাতকর সামনে তো বেশি পানি মনে হয়। সামনে কি তা গাড়ি চলাচল বন্ধ হয়ে যাব নাকি তারা কিছু? হ্যাঁ বন্ধ, এই জেলা বাড়া এলা তো বন্ধ হয়ে যাব। যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সুফিনগর সাতক, আর টমটম গাড়ি আসতেছে। আপনারা দেখেন টমটমের শক্তি অনেক ভালো। টমটমে পানি লাগে না নি? যাই হোক টমটম অনেক ভালো, পানি লাগে না। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখন গাড়ি কিতা বন্ধ হয়ে যাবনি বুঝো, আর গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবনি? কখন কই যাই রায় এই জায়গাতেই পানি কিতা আরো বেশি নি? রাস্তার আরো বেশি নি? যাই হোক আপনারা দেখছেন যে যারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু অনেক কষ্টে সময় পার করছেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ পানি আছে, আপনারা যেটা না দেখলে বুঝবেন না। এবং এখানে দেখেন অনেক গাড়ি আটকে যাচ্ছে এবং অনেক গাড়ি আবার যাচ্ছে, এরকমই চলতেছে তাদের এই সময়। আর এখানে যারা আছেন বসবাস করছেন তাদের তো এইদিকে তো আর গরুদ্বারে পানি না নি? এই সাইডে মোটামুটি সব গরুদ্বারে পানি উঠে গেছে না কিতা? কিতা হয়েছে? পানি লাগিয়েছে নি? ইয়া আসো লাগাও, জল লাগাও। দর্শক মণ্ডলী যারা আছেন আপনারা একটু সতর্ক থাকবেন, সাতকের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, আপনার আশাটা হয়তো সফল না হতে পারে। তাই আপনারা চাইলে আসতে পারেন, না চাইলে আশাটা বাদ দিতে পারেন, কারণ সময় যত যাচ্ছে পানি তত বাড়ছে, রাস্তা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। গাড়ি চলাচল অনেক কষ্ট হচ্ছে, অনেক গাড়িগুলো রাস্তায় আটকে যাচ্ছে এবং এখানে পানি অনেকটা কম, আর সামনের দিকে আরও পানি বেশি, যেটা আমরা চালকদের কাছ থেকে জানলাম এবং এলাকার মানুষের কাছ থেকে জানলাম। আপনারা ভালো থাকুন, সহায় থাকুন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সময় মতো ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ। আমরা যেখানে আছি এখান থেকে আরও 7 কিলোমিটার হচ্ছে সাতক। আমরা সাতকে যেতে পারছি না, কারণ আমার গাড়িটা সকালবেলায় কিন্তু রাস্তার পানিতে পানি লেগেছে এবং এখন যেটা নিয়ে আসছি সেই গাড়িটা অনেকটা দুর্বল, যার জন্য আরও কিছু আমরা ভয় পাচ্ছি যে এটা যদি আটকে যায় তাহলে আরও সমস্যা হয়ে যাবে। তো আজকে আমরা আপনাদেরকে টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিওগুলো। না লাগা কান্দে ধরিস ইহনে ধরলে তো জবান গেলি। প্রিয় দর্শক আপনারা দেখেন যে কিভাবে মানুষগুলো আছে, গাড়িগুলো আছে। বৃষ্টি আসছে, আমরা দ্রুত চলে যাব অন্যত্রে।
শহরের ভিতরেও তো প্রচুর পানি কিবা আছে। আজকে আমাদের শহরে যাওয়া হয় না, এই যে বাসাবাড়িতে পানি আছে আপনারা দেখেন। শহরের ভিতরেও কিন্তু প্রচুর পানি আছে। আমরা যাবো, চেষ্টা করবো আজ না হয় কাল, কাল না হয় পরশু দেখা করবো। হ্যাঁ দেখো, টমটম পালা পানি লাগে না অনেক। পানি দেখলে ভয় লাগে রে ভাই, কুয়াশা ওঠা পানি আর ঢেউ খেলে। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে সবাই কিন্তু বিপদে আছে এখন। এটা হচ্ছে কালারুকার রাস্তা। এই রাস্তা তো এমনিতেই ভালো না, তো তাদের জন্য আসলে পানি থাকাটাই ভালো, কারণ তাদের রাস্তা দিয়ে এমনি চলাচল করতে খুবই কষ্ট হয় গাড়িতে। এই যে জ্যাম লেগে যাচ্ছে, ধীরে ধীরে গাড়িগুলো বন্ধ হয়ে যাবে রাস্তায়, চাতকে গাড়ি যেতে পারবে না, ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাবে। এখান থেকে তারা এখন নৌকায় যাবেন, নৌকা পানির মাঝে বসবাস করা আগ্রাহন। যাই হোক, আপনারা দেখেন এই নৌকায় কিন্তু তাদের চলাচল। আসলে এটা ভালো, একদম নৌকায় চলাচল করার সুবিধা থাকলে ভালো। আর যাদের নৌকা চলাচল নাই, সামান্য জায়গা বাড়িতে যাতায়াত করতে পানি থাকে, এই যে অনেকে পশু নিয়ে আসছেন স্কুলের মাঠে, তো তাদের অনেক অসুবিধা হচ্ছে। এই দেখেন এদিকে ঘরগুলো দেখেন, আবার এই যে এটা বন্ধ হয়ে গেছে, নামতাম আমি। যাই হোক, হাওর অঞ্চলের পানি প্রবাসী যারা আছেন আমার ভাই বোনেরা, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে কিছু সাহায্য করবেন। নিজের দেখে দেখে আপনারা যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন, আমরা আশা করছি। যাও 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 যাও, অনেক গাড়ি আসতেছে, আপনারা দেখেন। চলো চলো, ভাই যাও ভাই, দেখিস খোলা খোলার জো, প্রচুর পানি, এটা রিস্ক হয়ে যাচ্ছে, মানে গাড়ি চলাচল নিয়ে খুবই মানে সমস্যা। এই যে আপনারা দেখেন যে অনেক এক্সিলেটার দিতে হয়, গাড়িতে অনেক চাপে রাখতে হয়, এটা চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। আপনারা দেখেন কীভাবে পানি দিয়ে আসে, প্রচুর পানি। এই যে দেখেন সিএনজিটার পিছনটা পুরাপুরি পড়ে যাচ্ছে। যাই হোক, অনেক চাপ নিতে হচ্ছে মোটরসাইকেলকে। মোটামুটি মোটামুটি পার হয়ে আসছি। এদিকে একটা রাস্তা আছে, এটা দেখেই। হাই হাই, কিদা অবস্থা? পানি বা কই যাওয়া? এটা কোন রাস্তা, বড়গাঁও নি? ওই ওই লাইভ তো রেবা পানি দেখাই রাও রেবা। তোমার বাড়ি কোন খান? এবার পানি আসেনি? এই বেশি না কম? পানি বাড়েন না কমের এখন? পানি বাড়েননি? এবার পানি গড়ে উঠছে নি? ইয়াল্লা, তো কোন সময় উঠছে? সকালে। হো গাড়ি কান কার খাল্লা গাড়ি এখন বাক্কা সময় গণ দেখি মাছ উঠেনি রে, আসেনি? কি হাত মাছ দেখি, ওটা বাটিটা তুলা ধরতে দেখি। তুমি তোমরা দেখিও মাইয়া ইউটিউব সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, আপনারা দেখেন যে কিভাবে পানি যাচ্ছে। আপনারা হায় হায়, এটা তো ভয়াবহ। ও এনে জিগা হইবানে
এই যে দেখেন ঘরের মধ্যে গলা পানি হয়ে গেছে, আবার দরজার একদম তালা পর্যন্ত পানি আসছে, তো গলা পানি না। আবার দেখেন আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমাদের ভয় লাগতেছে ভাই, মানে প্রচুর ভয় লাগতেছে। এদিকে হাঁটিয়ে যাওয়ার মতো উপায় নাই, এদিকে যে হাইটে যাব এরকম অবস্থা নাই, মানে খুবই স্রোত আছে। কি পরিমাণ পানি দেখেন আপনারা। গরম খবর পানি উঠে গেছে নি, ইয়া হাউ করে পানি উঠে গেছে নি, ইয়া যাও। যাই হোক, আপনারা দেখেন যে কিভাবে মানুষ চলাচল করছেন, এটা আসলে খুবই কষ্টের একটি বিষয়। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে মানুষ চলাচল করছেন কি স্রোতের মধ্যে, এবং তাদের ঘরের মধ্যে পানি আছে, এখানে গলা পানি আছে, এখান থেকে পানি সরে তারা আরেক ঘরে গেছেন, কিন্তু এখন সেই ঘরেও কিন্তু পানি উঠে গেছে। কি পরিমাণ পানি আছে আপনারা দেখেন, এটা না দেখলে বুঝতে পারেন না যে কত স্রোত পানির। পানি বাড়েননি, আচ্ছা, খুবই বেশি পানি বাড়তেছে। খাওয়া রাখা যায় না তো, হুম, কেনে কেনে কল্পনা করো না, কিবা পানি আইতো না কেনে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পানি নামতেছে, এটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে দেখেন ঘরের ভিতরে পানি, তাদের ঘর ছেড়ে তারা অন্যত্র গেছেন, কিন্তু সেখানেও কিন্তু তাদের মানে পানির কবলে পড়তে হয়েছে। এটা একমাত্র আল্লাহই পারেন তাদেরকে রক্ষা করতে, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এই সিলেটকে আল্লাহই রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলার কাছে চাইব পানি যেন আর না বাড়ে, কারণ গত পানি কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছে, আর এই পানি তো আরও ভয়াবহ। আমরা আছি ছাতকে, সুনামগঞ্জের ছাতকের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করছি। দেখেন এই ঘরের মানে কতটুকু পানি হয়েছে ঘরে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এখানে আরও ঘরবাড়ি আছে, এই প্রত্যেকটি ঘরবাড়িতে কিন্তু পানি আছে। এদিকে আমরা যেতে পারছি না, চাইলেও আর যাওয়া যাবে না, এরকম অবস্থার মধ্যে আমরা আছি। পানি পানি পানিটা লাগাই নিব কি যে স্রোত।
কিরা খবর? সস্তানের কিনি খালি ভাবি আসুন নি করো না ভাবির লইয়া গেছে কি? আচ্ছা আচ্ছা ভাবি থাকলে হইল। চলে দিতে তোমার সুন্দর লাগে। এদিকে ছাতকের যে রাস্তায় পানি আছে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম মেইন রোডে, এবং আশপাশে ভরপুর পানি আর পানি। এদিকে প্রচুর পানি, পানির কমতি নেই কোনোভাবেই। চলক্কা দেখেন কিভাবে পানি গলা পানি হয়ে গেছে ঘরের। এই যে ঘর দুয়ারের গলা পানি হয়ে গেছে এরকম অবস্থা। এদিকে দেখেন এই যে ঘর দুয়ার একবারে অবস্থা শেষ, এই মানুষগুলোর অবস্থা একদম শেষ। বারবার পানি আসতেছে, বারবার তারা পানির তলে যাচ্ছেন। এই যে দেখেন এরকম এটা ঘরের মধ্যে মানে গলা পানি অবস্থা। এই যে রাস্তায় উঠতেছে আবার দেখেন। এই যে ওই যে এখানে তো একটু কমতে হয়ে গেছে, আমাদের দিকে একটু বেশি হয়ে গেছে মানে। হ্যাঁ দেখছেন পানি কিভাবে উঠছে। এই দেখেন আহা, যাও 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 বাবা হল যাও রে, যাও খেয়াল করে যাইও। ও দৌকা পানি আর পানি জানা নি, হায় পানি হায় পানি ইয়া পানি এত পানি কিতা হইতাম। দেখানি অবস্থা দেখো গাছ শেয়ার করো অবস্থা। দেখো গাইতা ঘর দ্বারা পানি আর পানি এটা এটা হইতাম দেখানি। এরপরে নাকে মুখে পানি লেগে গেছে। ও দোকান নৌকায় তারা চলাচল করলাম নৌকায়। করিলা না বা যাই হোক আমরা আছি ছাতকে। আপনারা দেখেন যে ছাতকের সুনামগঞ্জের রাস্তাঘাটে প্রচুর পানি আছে এবং পানিতে মানুষের অবস্থা খুবই ভয়াবহ, প্রচুর পানি। এই পানির কারণে কিন্তু মানুষ হিমশিম খাচ্ছেন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এবং অনেক বাচ্চা আছে, এই যে বাচ্চাটা আছে এটা কতটুকু নিরাপদ আছে আমি জানি না, তবে আপনাদের সকলের বাচ্চাদের একটু নিরাপদে রাখবেন, একটু খেয়াল রাখবেন, এটা আমরা আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই আশাটাটুকু করছি। আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন, ঘরের পার্শ্ববর্তী পানি আছে, আপনার বাচ্চা যেন কোনোভাবে ঘরের বাইরে না আসে, আর আসলে আপনি এটা খেয়াল রাখতে হবে, নয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে। এই যে বাচ্চাটা উকি দিচ্ছে, এদিকে যদি পড়ে যায় নিচে তাহলে সে তো সাঁতার জানে না, ঘরের ভিতরেও কিন্তু পানি। এই যে দেখেন এই অবস্থার মধ্যে আছেন ছাতকের মানুষ। আমরা এই মুহূর্তে ছাতকে অবস্থান করছি, সিলেট সুনামগঞ্জের ছাতকে প্রচুর পানি রয়েছে। এই পানির অবস্থা দেখে আপনারা বুঝেন যে কী অবস্থায় তারা আছেন, এবং অনেকের নৌকাও আছে।
একদম পানি মানুষের ঘরের ভিতরে ভিতরে পানি। এখানে তো অবস্থা হয়েছে বাচ্চাটা পড়ে গেল, নদী আসছে এবং পড়ে গেল। এখানে একটি মসজিদ নির্মাণ হচ্ছে মাশাআল্লাহ। এটা আপনারা দেখছেন, অনেক বড় এবং চমৎকার একটি মসজিদ। খুব সুন্দরভাবে তারা করার চেষ্টা করছে। এত পানি এখানে, এটা বোঝার মানে চিন্তার বাইরে যে একদিনের ভিতরে এত পানি আসে কি করে। আমার বন্ধুরা যারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন। মঙ্গল সরকার, মঙ্গল সরকার কোন জায়গায়? এটা ছাতক, ফখরুল ইসলাম ছাতক। পানি কিলা বাড়ের ভাই? এখনো বাড়েননি? গত পানিরটা কি বেশি হয়ে গেছে না ওইছে না? সমান হয়ে গেছে। তুই আইছে তে এখন পানি যদি আরো বাড়ে কি তৈব দে? আরো বাড়লে মানে এমন পানি বাড়তেছে যে মানে বোঝানোর মানে মানুষের সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু পাচ্ছে না যে শেষ পর্যন্ত কি হবে, এরকম অবস্থা। এই যে আমরা ছাতকে আছি, অবশ্যই আপনারা সুনামগঞ্জের ছাতকের যে অবস্থা এটা আমরা আপনাদেরকে তুলে ধরছি। এরা তোরা আইসো? হ্যাঁ, আগের চেয়ে বেশি পানি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। অনেকেই বিশুদ্ধ পানির জন্য কিন্তু তারা এই দেখেন হাতে নিচ্ছেন কলসি নিয়ে, অন্যত্র যাচ্ছেন পানি আনার জন্য, বিশুদ্ধ পানি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিতাবা পানি কিতা বুড়ি গেছে নি? এবার পানি কই থেকে আনতে হয়? আবার দেখেন যে অন্যত্র তারা মানে বিশুদ্ধ পানিরও সমস্যা। এই নৌকা কোন জায়গায় যায়? হ্যাঁ, বেড়াজুর। এটা কতক্ষণ দূর? পানি কোন সময় থাকি? কালকে আসিল না নে? থোড়া আজ রাস্তাঘাট বহল আসিল। আজকে কালকে রাত থেকে আজ পর্যন্ত কতক্ষণ পানি বাড়ছে? মানে এখন পর্যন্ত 2 হাত বাড়ছে, এখনো বাড়েননি পানি? কিনো কিতা বুঝেন, বাড়েননি না কিতা? কম বাড়েননি না? কম বাড়েন। সে তো সকালে জেলা বাড়ছিল, বাড়লে তো তুমি বুড়িয়া আল্লাহ অকল। আচ্ছা আচ্ছা, গোর দ্বারা উঠে গেছে পানি গুড়াইল গরু আটু পানি। আর চাষিরে তুই আইসুন গুনানো আটু পানি চকুরে তুই গিয়া পাইবানি তুই আইলা আটু পানি এখন তো গলা পানি কি ভাই আর হইতো না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনারা দেখেন আমরা আছি ছাতকের এই এলাকায় বেশিরভাগই নৌকা নিয়ে কিন্তু এখন মানুষ চলাচল করছেন, এবং পাশাপাশি পানি আসার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত এবং তাদের অনেক সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে। সপ্তাহ বাদে আমার এখন কত হইলো যায়, তোরা ব্যাংক আছে সম্পূর্ণ ব্যাংক দিন আমরা কিস্তি দেন নেই না। কিস্তি আছে নি? কিস্তি আছে। হ্যাঁ কিস্তি আছে। কিস্তি কিস্তি বড় আমার গাঁও। কিস্তি পানি সময় পানির মাঝে ব্যাংকের মাঝে কিস্তি হ্যাঁ লাগি যায় কি এখান থেকে ওরা আসানি না মিশা পানি মাঝে কিস্তি লেগে যায় কি? এগুলা বন্ধ কি পানি মাঝে কিলা যাতে কত না নৌকা যায় নৌকা গিয়া বাড়ি বাড়ি যায় কিনি? এখন কিস্তি বন্ধ হইতো? কি পরিমাণ কিস্তি আছে? গ্রামের মানুষ সমান কিস্তি ও পানি সময় গিয়া কমানে কিস্তি দেওয়ার লাগে। এটা কোন ব্যাংকর? আশা ব্যাংকের মানুষ বেশি, তো পানি মাঝেও কিস্তি দেওয়া লাগে। কিবারে কিস্তি কিবারে কিস্তি কিস্তি মঙ্গলবার আর বৃহস্পতিবার আইলেও জ্বালা।
তারা খালি কিস্তি তেলের কেজি 250 টাকা তেল না যারা বাকার হয় না কিস্তি কোন কম একবার মাফর দিব লাগবে লাগি কদিন বাদে কদিন বাদে এক সপ্তাহ লাগি বন্ধ তা ঠিক আছে এটা করার দরকার যাই হোক দায়িত্বশীল যারা আছেন আমরা গাড়ি বন্ধ পানির মাঝে গাড়ি উড়ি বন্ধ জায়গা নাই বুঝছি বুঝছি আমার গাড়ি উঠে দে আমরা গাড়ি যায় এখন তো গাড়ি এই রোড কিটা ফাঁকা নেই তাহলে তো কোনো ভাঙি গেছে রোড বন্ধ যাই হোক কিস্তি বন্ধ হইতো ওটা উত্তরানি ওটা তো আপনারা যাই হোক দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন আসলে বন্যার পানিতে গত পানিতেও অনেক ক্ষতিগ্রস্ত মানুষ এই পানিতেও আবার ক্ষতিগ্রস্ত মাসের ভিতরে পানিটা আসার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিস্তি যারা নিচ্ছেন বা কিস্তি দিচ্ছেন গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক আছে যারা গ্রামে কিস্তি দিয়ে থাকেন এই কিস্তি বন্ধের আবদার জানিয়েছেন তারা কিন্তু এটার সাথে আমরাও একমত আছি কারণ পানিতে ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচার উপায় নেই কিন্তু সেই সময় কিস্তি দেওয়াটা খুবই কঠিন হয়ে যায় তাই সাময়িক সময়ের জন্য কিস্তি বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি আমরা তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আপনারা সবাই মিলে কিস্তিটা যাতে আপাতত বন্ধ থাকে সেই বিষয়গুলো আপনারা একটু সুদৃষ্টি দেবেন যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সাতকের পানি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই মিলিয়ে আপনাদের নিজ নিজ জায়গাতে নিজ নিজ এলাকাতে যাদের সাধ্য আছে যারা প্রবাসে আছেন আর সাহায্য করার চেষ্টা করবেন সেই প্রত্যাশা আশা রেখে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে লাইভে নিয়ে আসবো আপনাদেরকে আবার অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আজকে আমরা সাতকের যে পানির অবস্থা সাতকের মানুষের অবস্থা এবং কিস্তি নিয়ে যে কথা বলেছেন কিস্তি দেওয়াটা খুবই কঠিন এই বন্যার পানির মধ্যেও তারা কিস্তির জন্য চলে যাচ্ছেন তারা মানুষের বাড়ি বাড়ি নৌকা নিয়ে এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না এটা বন্ধ করা উচিত আপাতত ধন্যবাদ আপনাদের সবাইকে দেখি তা বাড়িনি রফ রফ মঞ্জিল খুব সুন্দর হয়েছে হ্যাঁ আপনারা পরবর্তী লাইভের জন্য অপেক্ষায় থাকুন আমরা এই মুহূর্তে লাইভ টিভি কেটে দিচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে তবে এইটা বিষয় সাতকের রাস্তা কিছু সময়ের ভিতরে বন্ধ হয়ে যেতে পারে অলরেডি সিএনজি গাড়িগুলো বা বিভিন্ন ধরনের গাড়ি বন্ধ হয়ে গেছে বড় গাড়িগুলো চলাচল করছে তবে বন্ধ হয়ে যাবে কিছু সময়ের ভিতরে আপনারা সাতকে আসতে চাইলে বুঝে শুনে আসাটা দরকার বলে আমি মনে করছি আর দেশ বিদেশে যারা আছেন সবাইকে বলবো আপনার পার্শ্ববর্তী গ্রাম আশপাশে নিজের আত্মীয় স্বজন গরিব যারা আছেন তাদের প্রতি একটু সুদৃষ্টি দেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন ধন্যবাদ